ঘনভূতকে হাকে জয়যুক্ত করতে পারি। আমরা হাকে জয়যুক্ত করতে পারি, আমরা পল্লীর বিরুদ্ধে না, শিশুর বিরুদ্ধে না, পাল্লার বিরুদ্ধে না। আমি মনে করি যে দলগুলো জুলাই সনদের বাস্তবায়নে সাইন করেছে, স্বাক্ষর করেছে, তারা আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে তারা যেভাবে হোক আমাদের এই জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। এখন এর মধ্যে কিছু দূষণ আছে, আমাদের দূষণ তারপর চাবে যদি জুলাই সনদে বাস্তবায়ন হয় তাহলে এর পরিপ্রেক্ষিতে আমেরিকার আসতে পারবে না, আমেরিকার আসতে পারবে না, আসতে পারবে না। আমেরিকা আমাদের চিরশত্রু, যেমন ৭১ যুদ্ধ হয়েছে, ৫ বছর পরে এসে শেখ হাসিনা তার বাসের খুনিকে ফাঁসি দিয়েছে। আর আমরা কি আমরা কিচ্ছু না, যেন আমরা এখন ওই যে ২-৪-৫-১০ বছর পরেও আমাদের দৌড়ে আনতে পারবে, সমস্যা নেই। আমাদের হেলথ কার্ড আছে, আমার গেজেট আছে, আমাদেরকে সার্চ দিবে, সার্ভার সব খুঁজে আসবে, বাপ মা ভাই বোন সবাই আসতে পারবে। আমাদের সর্বচেষ্টা করতে হবে যে আমরা কীভাবে আমরা এই গণভোটকে হাতে জয়যুক্ত করতে পারি। এটার জন্য আমরা কাজ করতে পারি হচ্ছে যে বিভিন্ন উপজেলায় বা আমরা যারা আছি আমরা অবশ্যই সব এক জায়গায় এখানে বিভিন্ন জায়গায় আমরা যদি মসজিদে প্রত্যেকে একটা জুমার নামাজ মসজিদ ইমাম সাহেবকে যদি আমরা এই রিক্সারটা বুঝাতে পারি যে আমার এই গণভোটে হাত দিলে কি হতে পারে, যে কেউ ১০ বছর ক্ষমা থাকতে পারবে না, কেউ স্বৈরাচার করতে পারবে না, এগুলো আমরা বুঝাইতে পারি। তাহলে তারা মুসলিমদের সামনে অল্প একটু বুঝাইতে পারে, আমাদের তারা ভালো বুঝে। তাহলে আশা করি আমি যে এই কাজগুলো তারা আমাদের আরো আগে দিতে পারবে। আর দ্বিতীয় কথা ফান্ডিংটা, এই ফান্ডিংটা আমরা চাইলে যখন আজকে বিএনপি বলে দিচ্ছে যে আমরা গণভোটে হাফাচার করবো, আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা টিম হয়ে প্রতিনিধি হয়ে যে আমাদের এমপি প্রার্থী বা যে এইগুলো আছে আহ্বায়ক মুখপাত্র আছে তাদের কাছে আমরা কথা বলতে পারি যে আমরা আপনারা তো আপনাদের ইজে আছেন, আপনার মার্কা আমরা আমাদের পল্লীর বলা দরকার নাই, পাল্লা বলা দরকার নাই, শিশু বলা দরকার নাই, আমাদের এক হলো আমাদের গণভোটে হাত কিভাবে আমরা জয়যুক্ত করতে পারি। এখন আমাদের একটা আপনার যদি ফান্ডিং বা আমাদের সামগ্রীদের সহযোগিতা করেন তাহলে আপনারটা হয়ে গেল, আমারটা হয়ে গেলে কেউ আর এর কোনো সহায়তা করতে পারবে না। আমরা স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ বাবা, আমরা হার জন্য এই জন্য আমরা আর একটা এই দেশটা কোনো একক ব্যক্তি নিয়ন্ত্রণ থাকবে না, দেশের ক্ষমতাটা বন্টন হবে। এবং এটার ফলটা হবে এরকম যে একটা মানুষ যদি পরপর ২ মেয়াদ বেশি ক্ষমতা না থাকতে পারে তখন তার ভিতরে স্বৈরাচার হওয়ার প্রবণতাটা থাকবে না। আমরা চেষ্টা করবো যেন এই বার্তাগুলো আমরা সবার কাছে পৌঁছে দিই এবং আমরা যেন তাদেরকে দায়িত্ব দিই, যারা শিক্ষিত সমাজ আছে আমরা তাদেরকে একটা দায়িত্ব দিই। একটা স্কুলের ক্লাস 10 গণভোট কি, এর দফাগুলো কি, বিচার ব্যবস্থাপনা বর্তমানে কোনো বিচার হলে ঢাকা চলে যায় ডাইরেক্ট হাইকোর্টে। তো বিচার ব্যবস্থাপনা একটু লেগুলি হলেই দেখা গেছে তারা ঢাকা নিয়ে যায়। সাধারণ পাবলিক যারা আছে তারা তাদের অর্থনৈতিক অসচ্ছল, তারা ঢাকা এই মামলা লড়তে পারে না। তো হাতে যদি ভোট দেন তাহলে আপনার মামলা আপনার ডিস্ট্রিক্ট থেকে আপনি করতে পারবেন, অর্থাৎ সারা দেশব্যাপী 10টা হাইকোর্ট বসানো হবে। অর্থাৎ আপনি যদি মামলা করেন খুব দ্রুত সময়ের মধ্যেই আপনি যদি ভোট দেন তাহলে দ্রুত সময়ের মধ্যে আপনার বিচার ব্যবস্থাপনা শেষ হয়ে যাবে। এই টোটাল কথা হচ্ছে, মোট কথা হচ্ছে আমাদের যে এইগুলা আছে দাবিগুলা, এগুলা মানুষের একবারে ডোর টু ডোর পৌঁছাইতে হবে। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বা সদরে প্রচারণা চালালেই হবে না, মানুষকে এগুলো বুঝাই বলতে হবে। কারণ সরকারি আমরা যারা আছে এখন তারা ওইভাবে পৌঁছায় না, তারা যে মাইক মানে একটা মাইক নিয়ে যাচ্ছে, মাইক না যাচ্ছে অটো স্পিড হচ্ছে কি ঘন্টায় ২০-৩০ কিলো, ওই মাইকে কি বলতেছে ওই নিজে জানে কিনা বলে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই গণভোটের দায়িত্বটা আমাদেরকে নিতে হবে আত্মবিশ্বাস নিয়ে। আরেকটা বাস্তব বিষয়, বাস্তব থেকে যদি বলি, আমাদের প্রায় ১-১.৫ মাস আগে নামুলের করে বলতে পারি বিএনপি থেকে কিন্তু নামুলের কথা বলা হয়েছিল। তারা নামুল কেন বলছিল, নামুলটা এখন না, নামুলটা হবে জাতীয় নির্বাচনের সঙ্গে। এখন দুর্ভাগ্যবশত ওরা ওই নাটা এখনো ধরে রাখছে, কিন্তু এই নাটা তারা শেষ করতে পারে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এই যে নামুল যারা আগে নামুল বলতো, আমি নিজেও গেছি ৪-৫ জনে, সে আগে নামুল বলতো, কিন্তু যখন তার কাছে আমি বিষয়গুলো উপস্থাপন করছি তখন সে বলতেছে কি না জিনিসটা আসলে যৌক্তিক শুধু করবি না। আমি এরকম অনেক যারা স্টেক হোল্ডার সামনের সাথে থেকে বিএনপির পদপ্রাপ্ত তারা বলতেছে না ভাই এটা আসলে প্রকৃত হাইট দেওয়া উচিত, আমরা হাতে দিব, আমি হাতে দিব। ঠিক আছে, তারা মনস্তাত্ত্বিক ভাবে তাদের চিন্তা ভাবনা ছিল, তাদের এগুলো বোঝার পরে দেখার পরে তারা নিজেরাই পরিবর্তন হয়ে যাচ্ছে।
ঠিক আছে? তো প্রত্যেকটা দল আশা করি আমাদের যে দাবিগুলো আছে সবাইকে আমরা সুন্দরভাবে যদি আমরা বুঝে বলতে পারি, সে যেই দলই করুক ডাজন্ট ম্যাটার, আশা করি তাদেরকে আমরা যদি বুঝে বলতে পারি তারা হাতে বলতে পারে। আমরা কিন্তু এই